হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি সবসময় চাই তোমরা সবাই খুব ভালো থেকো। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না হবে পালং শাক ভাজি, আর হবে আলু পটল দিয়ে ডালের বড়া করে একটা তরকারি করব। তো তার জন্য তো ডাল ভিজিয়ে রেখেছি, আর সবজি সব কাটা ধোয়া করে রেখেছি, আর পালং শাকটা মানে একটু কম আছে, এক আটি মতন ছিল, তো না করলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে পালং শাকটা অল্প হয়ে যাবে। এমনিই দেখবে পালং শাক রান্না করলে কেমন অল্প মতন হয়ে যায়, সেই কারণে ওতে একটু একটা আলু কুচিয়ে দিলাম, আর একটা মূলো ছিল, তা মূলোটাও কুচিয়ে দিলাম, দিয়ে একেবারে ওর সাথে ভাজা করে নেব। আর এই দিকে দেখো, ডালটা যেই বাটা হয়ে গেছে, চামচটাও আমার ভেঙে গেছে। তো এইদিকে পালং শাকটা এবারে বসিয়ে দেবো। তো প্রথমে তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে শুকনো লঙ্কাও দেওয়া যায়, আমি আর শুকনো লঙ্কাটা দিলাম না। আর এই যে কাঁচা লঙ্কা দেবো, আর এদিকে পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবারে বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। কি বলো তো, সোমবার তো এক তরকারি ভাত তো আবার খাওয়া যাবে না, কেন আমাদের কোনো ব্যাপার না, তোমাদের দাদা ভাই বাবা এরা বেটা ছেলেরা খাবে, সেই কারণে পালং শাকটা এইভাবে ভাজা করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে বড়াগুলো ভাজা হোক, আর এদিকে আমি মশলা করব। তো মশলা করে নিই আর তার সোনা পাপা পড়তে গেছে, মাম্মাম স্কুলে গেছে, আমিও আমার কাজ করছি। তো চামচটা ভেঙে গেছে বলে আর একটা চামচ নিয়ে নিলাম। আসলে চামচটা না মনে হয় ছেলেই কোন সময় খেলতে খেলতে মানে টরমরো খাবি দিয়েছে, সেই কারণে ওখানেই আবার রেখে দিয়েছে, ও নিয়ে খেলে আবার জিনিসপত্র ওখানে রাখে, জানো তো। তারপরে দেখো, এদিকে ভাত হয়ে গেছে, আর আজকে না হাঁড়িতে ভাত বসাইনি, কালকে রাত্রে যেই চিকেন করেছিলাম একটু চিকেন বেঁচে গেছিলো, আবার ভাত করেছিলাম ভাতটাও বেঁচে গেছিলো। তা তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, ও মাংস দিয়ে আর পান্তা ভাত খাবে। আমার বর খায় মাংস দিয়ে পান্তা ভাত, খেতে ওর ভালো লাগে, এমনি সময় ও খায় না। তো আজকে তো সোমবার, আমরা তো এসব খাবও না ছোবও না, সেই কারণে ওগুলো হাঁড়িটা আর খালি করিনি, বলে একেবারে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে মাজা ঘষা করব। ওই জন্য আজকে গামলায় ভাত করেছি, আর উবুর দিতেও খুব অসুবিধা হচ্ছে, এইভাবেই উবুর দিতে হচ্ছে ভাতটা। আর ভাতটা ছ্যাঁকা যাতে না লাগে, ওই জন্য আগে খানিকটা পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে, গামলায় ভাত করেছি, ওই জন্য আগে খানিকটা ফ্যান উবুর দিয়ে নিলাম। তো রান্না তো হচ্ছে, তার সাথে আমি কিছু বাসনও মেজে নিচ্ছি। কেন বলো তো, এইভাবে যদি কাজগুলো না আগাতে থাকি, তাহলে আমাকে আর ছেলেকে সামলিয়ে সংসার সামলিয়ে কাজ গুছিয়ে করতে পারবো না। ও সোনা পাপা যদি বাড়ি চলে আসে, ওকে এটা ছুটছে ওটা ছুটছে, সারাদিন আমি গুছিয়ে যাই, আর আমার ছেলে উল্টো পাল্টা চারিদিকে জিনিস ছড়িয়ে যায়। কিছু করার নেই, বাচ্চা মানুষ করবে, বাচ্চারা করবে না তো কারা করবে বলো। যতক্ষণ পারি গুছিয়ে রাখি, তারপরে দু এক সময় না আর ভালো লাগে না, সারাদিন বলো এক কাজ বারবার করতে ভালো লাগে। তো এইগুলো করে নিই, করে আবার সোনা পাপা কি পড়তে গেছে, সেখান থেকে আনতে যাবো, রান্না তো হয়েই এসছে প্রায়। তো দেখো, পাপাকে আনতে যাবো বলেছি, নিয়ে চলেও এসছে, আর এইদিকে সোনা পাপা দুষ্টুমি করছে, ওই হাতে যেটা আছে ওইটা দিয়ে কারেন্টের বোর্ডে মারছে, সেই কারণে বারণ করছি বলে আবার আমাকে বলছে করবোই তো, করবো না। আর এই যে সাইকেল চড়ছে, আর এখনও তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরে কী কী রান্না করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই দুপুরে কী কী রান্না করেছি, আর দুষ্টুটা তো দুষ্টুমি করেই যাবে। তো দেখো, এদিকে ভাত তো থাকবেই, ডেলি রোজগারের মতন ভাত আছে, আর এইদিকে তোমার কটা বড়া না এমনি ভাজা করে রেখেছি, ঝোলের মধ্যে আর দিইনি, এই যে 4-5টা মতন এমনি ভাজা তুলে রেখেছি। আর এখানে সেই পালং শাক ভাজাটা, আর তোমার আলু পটল দিয়ে বড়ার করে আলু পটলের বড়ার তরকারি করেছি। তো সকালে তো কাচাকুচি করেছি ভালোই, সেইগুলো এখন ভাঁজ করব। আর ভাবছি ফ্রিজে অনেক সবজি আছে, সবজিগুলো কেটে কুটে না গুছিয়ে রাখলে একটু পরেই যদি তোমাদের দাদাভাই ফ্রিজ টিরিজে কিছু নিতে গিয়ে দেখে যে এই সবজিগুলো এরকম শুকিয়ে যাচ্ছে, আসলে একটা বাঁধাকপি নিয়ে এসছে, বাঁধাকপিটা আজকে আমিও দেখছিলাম, করতে গিয়েও আর করিনি, ভাবলাম একটু চিংড়ি মাছ কিংবা মাছের মাথা না হলে না ভালো লাগবে না এগুলো রান্না করে খেতে, সেই কারণে আর করিনি। দেখি কাল যদি চিংড়ি মাছ নিয়ে আসে অবশ্যই এগুলো করব। তার আগে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, করে ফ্রিজটা একটু সবজির ঝুড়িটা যেখানে সবজি রাখে ওখানটায় পরিষ্কার করবো, আর যা সবজি আছে সব কেটে কুটে গুছিয়ে নেবো। তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে,
আর বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো কত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, এবারে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিই। দিয়ে এখন সেই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই চা খাবো, চাটা খেয়ে তারপরে সেই সবজির কথা বলছিলাম না, সেইগুলো কেটে রাখবো। আর তার মধ্যে সকাল হলে না এত তাড়াহুড়ো লেগে যায়, যদি মানে মাম্মাম স্কুলে যাচ্ছে, এই টিফিন করা এই করা সবারই সকালে তাড়াহুড়ো থাকে, সেই কারণে নাই তাড়াহুড়োর জন্য এইগুলো করা হয় না। সেই কারণে ভাবছি এখন চা খেয়ে সোনা পাপাকে লিখতে বসিয়ে আর আমি আমার কাজগুলো করব। কেন বলো তো, নইলে কালকেরা এইগুলো রান্না না করলে আর কবেই বা করবো, এগুলো শুকিয়ে যাচ্ছে। বললাম না সেই কাজ, বললাম এগুলো করব, এগুলোই করতে বসে গেলাম। তো এই যে লাউ কাটবো, একটা বাঁধাকপি আছে সেইগুলো কাটবো, কেটে কুটে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। এই যে নিজের সংসারে যদি নিজেই বুদ্ধি করে না করি না, মানে কারুর ভরসায় তো থাকা যাবে না, নিজেকেই করতে হবে সব কিছু। নিজের সংসারে নিজেকেই সবসময় কাজগুলো বুদ্ধি করে গুছিয়ে করতে হবে আমাকে। এই এখন এগুলো কেটে কুটে রেখে দেবো। এখন আর অত মানে সেরকম একটা কাজ নেই, রাত্রিরে রুটি করব, তরকারি করব। তো বঁটিটা দেখতে পাচ্ছ তো আমার একটু মানে ভেঙে গেছে, এখানটায় পরিষ্কার করতে গেছি বঁটিটা, আর ওখান দিয়ে পড়ে গেছে লোহাটা। তো যাই হোক, একটা নতুন আবার বঁটি কিনতে হবে। বাঁধাকপি কাটলাম, লাউ কাটলাম, কেটে সেইগুলোকে সব ফ্রিজে রেখে দিলাম। আর এইদিকে রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর হচ্ছে রুটি। তো রাত্রিরে তো এই খাওয়া হবে। তো চলো আজকেকারের মতন সংসারের কাজ এত দূরই থাক, আবার একটা নতুন ভিডিও